রাশিয়া ইউক্রেন যুদ্ধ কবে শেষ হবে তার উত্তর অজানা। এই পরিস্থিতিতে সম্প্রতি রাশিয়ার নির্বাচন হয়েছে, তাতে আবার মসনদে বসেছেন ভ্লাদিমির পুতিন। আর ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আমাদের অজানা নয়, তাই এবার ফোন করে পুতিনকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের একবার ক্ষমতায় আসার জন্য তাকে শুভেচ্ছা জানান মোদী। দুদেশের সম্পর্ক এতে যে আরও উন্নত হবে তার বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে ভারতে লোকসভা নির্বাচন আসন্ন, সবাই কম বেশি প্রচারে ব্যস্ত। নরেন্দ্র মোদী নিজেও প্রচারে ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেই বন্ধু পুতিনকে ধন্যবাদ জানাতে তিনি ভোলেননি। এটা মাথায় রাখতে হবে যে মোদী এবং পুতিনের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো, কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে দুই দেশ একে অপরকে সাহায্য করে। কিভাবে জানেন নিশ্চয়ই। আমেরিকার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনকে সাহায্য করে গেছে ভারত। আবার শত্রু দমনে ভারতের হাত শক্ত করেছে রাশিয়া। মস্কোর সঙ্গে প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয়ে জড়িয়ে রয়েছে নয়াদিল্লি। এর আগে রাশিয়া থেকে ভারতে জ্বালানি কিনলেও 2022-এর ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর থেকে এখন রাশিয়া নয়াদিল্লির অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারকে পরিণত হয়েছে। আবার দুই দেশ একে অপরকে অগ্রাধিকার দেয় সবসময়। এই সম্পর্ক আরও আগামী দিনে দৃঢ় হবে সেই আশা রাখছেন দুই দলের নেতাই। সূত্র বলছে দুই প্রধানের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়, যেখানে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলিতে কিভাবে অগ্রগতি আরও বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টা নিয়ে তারা পর্যালোচনাও করেছেন। এছাড়াও আন্তর্জাতিক এবং আঞ্চলিক স্তরে বেশ কিছু সমস্যা রয়েছে, সেই সমাধান সূত্র কিভাবে খোঁজা যায় সেই নিয়েও আলোচনা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধ। কিভাবে যুদ্ধ না করে কূটনৈতিকভাবে বিরোধের সমাধান করা যায় সেই নিয়েও আলোচনা হয়েছে। এক প্রকার যুদ্ধ থামানোর জন্য পুতিনকে অনুরোধ করেন মোদী। পিএমওর তরফে জানা যায় রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে কথা বলেছেন মোদী। রুশ ফেডারেশনের রাষ্ট্রপতি হিসেবে ফের নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানানো হয়েছে। আগামী বছরগুলিতে ভারত রাশিয়ার বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতে এবং সম্প্রসারিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সম্মত হয়েছেন তারা দুজনেই। প্রসঙ্গত বলি, পঞ্চমবারের জন্য রাশিয়ার কুর্সিতে বসেন ভ্লাদিমির পুতিন। এর আগে রাশিয়ায় কেউ এত দীর্ঘ সময় প্রেসিডেন্ট পদে থাকেননি। পঞ্চম মেয়াদে জয় এসেছে প্রায় কোনো বিরোধিতা ছাড়াই। জানা গেছে তিনি নাকি 80% ভোট পেয়েছেন। পুতিন জানিয়েছেন তার প্রতি সাধারণ মানুষের ভরসা আছে, আর সেই ভরসা থেকেই জয় পেয়েছেন পুতিন। তবে পুতিনের এই জয়কে অনেক দেশই কটাক্ষ করেছে, যার মধ্যে রয়েছে ইউরোপ এবং আমেরিকার মতো দেশ। তাদের মূলত অভিযোগ ভোটে কারচুপি হয়েছে। চীনের চোখ রাঙানি থেকে বাঁচতে ভারত অস্ত্রের ক্ষেত্রে অনেক অংশেই রাশিয়ার ওপর নির্ভরশীল, যার মধ্যে রয়েছে ব্রহ্মোস। এই ক্ষেপণাস্ত্র কিন্তু ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছিল। সাবমেরিন, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ বা ভূমি থেকে উৎক্ষেপণ করা যায় এই ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র। শব্দের থেকে প্রায় 3 গুণ বেশি গতিতে ছুটে যেতে পারে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র। ডিআরডিও সূত্রে জানা গিয়েছে এই মারাত্মক মিসাইলকে আরও উন্নত মানের করার জন্য পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। এখানেই শেষ নয়, মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অন্তর্গত ভারতে অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে চলেছে রাশিয়া। এই ঘোষণা করেছিলেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। এর আগে বেশ কয়েকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ বিদেশমন্ত্রী বলেন, রাশিয়া দিল্লির এই উদ্যোগকে সমর্থন করতে প্রস্তুত। আমরা বুঝি এই প্রকল্প কতটা গুরুত্বপূর্ণ। মেক ইন ইন্ডিয়ার অংশ হিসেবে আমরা বিভিন্ন সামরিক পণ্য উৎপাদন করব। আমরা সব রকম সহযোগিতার জন্য তৈরি। তিনি আরও বলেন, খুব শীঘ্রই নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর প্রকল্প বাস্তবায়িত হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কবে শেষ হবে তার উত্তর অজানা। এই পরিস্থিতিতে সম্প্রতি রাশিয়ায় নির্বাচন হয়েছে, তাতে আবার মসনদে বসেছেন ভ্লাদিমির পুতিন। আর ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আমাদের অজানা নয়, তাই এবার ফোন করে পুতিনকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের একবার ক্ষমতায় আসার জন্য তাকে শুভেচ্ছা জানান মোদী। দুদেশের সম্পর্ক এতে যে আরও উন্নত হবে তার বলার অপেক্ষা রাখে না।
এই মুহূর্তে ভারতে লোকসভা নির্বাচন আসন্ন, সবাই কম বেশি প্রচারে ব্যস্ত। নরেন্দ্র মোদী তিনি নিজেও প্রচারে ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেই বন্ধু পুতিনকে ধন্যবাদ জানাতে তিনি ভোলেননি। এটা মাথায় রাখতে হবে, মোদী এবং পুতিনের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো, কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে দুই দেশ একে অপরকে সাহায্য করে। কিভাবে জানেন নিশ্চয়ই। আমেরিকার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনকে সাহায্য করে গেছে ভারত। আবার শত্রু দমনে ভারতের হাত শক্ত করেছে রাশিয়া। মস্কোর সঙ্গে প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয়ে জড়িয়ে রয়েছে নয়াদিল্লি। এর আগে রাশিয়া থেকে ভারতে জ্বালানি কিনলেও 2022-এর ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর থেকে এখন রাশিয়া নয়াদিল্লির অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারকে পরিণত হয়েছে। আবার দুই দেশ একে অপরকে অগ্রাধিকার দেয় সবসময়। এই সম্পর্ক আরও আগামী দৃঢ় হবে, সেই আশা রাখছেন দু দলের নেতারাই। সূত্র বলছে, দুই প্রধানের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়, যেখানে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলোতে কিভাবে অগ্রগতি আরও বাড়ানো যায় সেই নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টা নিয়ে তারা পর্যালোচনাও করেছেন। এছাড়াও আন্তর্জাতিক এবং আঞ্চলিক স্তরে বেশ কিছু সমস্যা রয়েছে, সেই সমাধান সূত্র কিভাবে খোঁজা যায় তা নিয়েও আলোচনা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধ। কিভাবে যুদ্ধ না করে কূটনৈতিকভাবে বিরোধের সমাধান করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে। এক প্রকার যুদ্ধ থামানোর জন্য পুতিনকে অনুরোধ করেছেন মোদী। পিএমওর তরফে জানা যায়, রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে কথা বলেছেন মোদী। রুশ ফেডারেশনের রাষ্ট্রপতি হিসেবে ফের নির্বাচিত হবার জন্য তাকে অভিনন্দন জানানো হয়েছে। আগামী বছরগুলিতে ভারত রাশিয়ার বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতে এবং সম্প্রসারিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সম্মত হয়েছেন তারা দুজনেই। প্রসঙ্গত বলি, পঞ্চমবারের জন্য রাশিয়ার কুর্সিতে বসেন ভ্লাদিমির পুতিন। এর আগে রাশিয়ায় কেউ এত দীর্ঘ সময় প্রেসিডেন্ট পদে থাকেননি। পঞ্চম মেয়াদে জয় এসেছে প্রায় কোনো বিরোধিতা ছাড়াই। জানা গেছে তিনি নাকি 80% ভোট পেয়েছেন। পুতিন জানিয়েছেন তার প্রতি সাধারণ মানুষের ভরসা আছে, আর সেই ভরসা থেকেই জয় পেয়েছেন পুতিন। তবে পুতিনের এই জয়কে অনেক দেশই কটাক্ষ করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।